মাশরুম বাটি খেয়ে প্রশংসা অগ্নিমিত্রার। বললেন, ভোটের প্রচারে এসে কার্যকর্তাদের বাড়িতে খাওয়াটাই আনন্দ। দীর্ঘ জল্পনার পর মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। এদিন তিনি মেদিনীপুরে ঢুকে প্রথমেই কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। দেওয়াল লেখা কর্মী বৈঠকের পরই তিনি বিজেপি কার্যকর্তার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য উপস্থিত হলেন। এদিন স্পেশাল লোকের জন্য স্পেশাল রান্না করেছিল বিজেপি কার্যকর্তা এই সিনহা পরিবার। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার জন্য মেদিনীপুরের বিভিন্ন স্বাদিষ্ট খাবার তৈরি করা হয়। এই মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ছেঁচড়া, মাশরুম বাটি, মাছের ঝোল, চাটনি, পাঁপড় ও মিষ্টি। এই বিজেপি কার্যকর্তা সোমনাথ সিনহা ও তার পরিবার, বিশেষ করে বৌমা রুবিনা সিনহা ও স্ত্রী সুজাতা সিনহা, নিজে হাতে তৈরি করেছিলেন মেদিনীপুরের স্পেশাল মেনু মাশরুম বাটি। এই খাবার খেয়ে প্রশংসা করেছেন অগ্নিমিত্রা। তিনি বলেছেন, মেদিনীপুরের মানুষ এত ভালো এবং এত ভালোভাবে অভ্যর্থনা করে যে তা অভাবনীয়। এরই সঙ্গে আজকে বিজেপি কার্যকর্তাদের বাড়িতে আমন্ত্রণ সত্যিই আমায় মুগ্ধ করেছে। এখন তো মানুষের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করা, সাধারণ মানুষ কার্যকর্তা যা দেবে সেটাই খাবে। এখন ডায়েটের কথা ভাবলে হবে না, কিন্তু হ্যাঁ, ডায়াবেটিস আছে তো মিষ্টিটা একটু অ্যাভয়েড করা। মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, যখনই কেউ মিষ্টি দিয়ে দেয় খেয়ে ফেলি, ওইটাই একটুখানি চেষ্টা করব। আর হাঁটাহাঁটি তো হবেই, সুতরাং অসুবিধা নেই, মনে হয় মিষ্টি খাওয়াই যেতে পারে। বেশি করে কোনটা খাওয়ার চেষ্টা করবেন সকাল থেকে? ফলটা একটু বেশি করে খাওয়া, টক দইটা একটু বেশি করে খাওয়া। আমি একটু রুটিটা খেতে ভালোবাসি, তো রুটিও খাবো, সবই খাবো, কিন্তু একটুখানি এই করে করতে হবে, কারণ 2 মাস টানতে হবে। 2 মাস আর প্রচণ্ড গরম। এবারে বলছে লাস্ট টাইম যা গরম পড়েছিল, এবারে আরও বেশি গরম পড়বে। আর মেদিনীপুরের টেম্পারেচার আমার মনে হয় যথেষ্ট, 46-47 তো হয়তো হয়েই যায়, আসানসোলের মতনই। এখানে আসানসোলে যেরকম ভীষণ ড্রাই গরম, এখানে একটু হিউমিড বেশি, তো মনে হবে না কিছু। সবার সঙ্গে একসঙ্গে আনন্দ হই হুল্লোড় করতে করতে, হই হই করতে করতে ভোট হবে। মানুষের সঙ্গে আর কথাবার্তা, আনন্দ, যেটা একটা ভোট উৎসব। সুতরাং এই জার্নিটাই দারুণ। গোল টার্গেট সে তো আছেই, কিন্তু এই যে জার্নিটা, এই যে ফ্যাশন ডিজাইনার থেকে হঠাৎ করে চলে এলাম রাজনীতি থেকে হঠাৎ করে বিধানসভার টিকিট পাওয়া, সেখান থেকে আবার বাই ইলেকশন, তারপরে আবার লোকসভা, তো এই জার্নিটাকে এনজয় করতে চাই। দিদি, শাড়ি কি প্রেফার করবেন, কটন? আমি তো কটনই পরি। ডিজাইনার যখন ছিলাম নিজের বানানো শাড়ি পরতাম, কিন্তু এখন তো প্রতিদিনই শাড়ি পরি। একদমই কটন শাড়ি, হালকা রঙের মধ্যে। আলাদা করে দেখুন, আর বানানোর কোনো বিষয় নেই, যা স্টকে ছিল সেটাই নিয়ে চলে এসেছি, ওইটাই পরবো আর কি। দিদি, মেদিনীপুরে স্পেশাল খাবার কিছু আছে? মেদিনীপুরে মাশরুম বাটি আছে আমাদের। আচ্ছা, এটা কি বলে? মাশরুম বাটি আছে, এই যে আমাদের দিদি করেছেন, তো সেটাই প্রথম মাশরুম বাটি দিয়ে আজকের ভোজন শুরু হলো, এবং কার্যকর্তার বাড়িতে খাওয়া, এটাই তো আনন্দ। অন্যদিকে প্রার্থীকে খাইয়ে খুশি সিনহা পরিবার। দিদি সেরকম করে কিছু বলেনি, উনি খুবই সিম্পল। তো উনি আমাদের কাছে যেটা খেয়েছেন সেটা হচ্ছে ভাত, ডাল, সঙ্গে হচ্ছে করলা ভাজা, আলু ভাজা, একটা ছেঁচড়া টাইপের তরকারি হয়েছিল, সঙ্গে মাশরুমটা আমাদের মেদিনীপুরের স্পেশাল মাশরুম বাটি, আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করেন। তো মাশরুম বাটিটা উনি খুবই ভালো খেয়েছেন, সঙ্গে পোস্তর বড়া। আর হচ্ছে আপনার মাছ উনি খান না, মাছ খান আসলে, আজকে উনি যেহেতু পুজো দিয়েছেন সেই জন্য উনি মাছ আজকে খাননি। আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এই চিত্তরঞ্জন মিষ্টি মেদিনীপুরের স্পেশাল, ওইটা মিষ্টিটা উনি খেয়েছেন, এবং নিকুতি মিষ্টি খেয়েছেন। সূচনাকাল ফ্যাশন ডিজাইন হিসেবে আমি ওনাকে চিনি আর কি, যাকে বলে। উনি এত আমার মানে ছোটবেলা থেকে ওনার সঙ্গে একটা ভাল লাগতো এই সমস্ত কিছু। তারপর এখন প্রার্থী হয়েছে, এত সিম্পল, এত ভালো মনের মানুষ সচরাচর দেখা যায় না। কারণ ওনার সিম্পলিসিটি একটা বিশাল ব্যাপার। আমাদের বাড়িতে এখানে এসছেন তপন শিকদার, তথাগত রায়, তারপরে রাহুল সিনহা তো এখানে বসে আমাদের মানে মুড়ি, চপ যা হবে খুব সাধারণভাবে বসে ঘরের মধ্যে খেয়ে গেছে। তারপর দিলীপদা তো বহুবারই এসছে, এই পাড়ার সঙ্গে দিলীপদা একটা আত্মিক মানে যোগাযোগ ছিল বলা যায় তখনকার দিনে। এখনকার তো মাশরুম বাটিটা তো মানে বেশি, এটা আমরাও পছন্দ করি, তা উনিও দেখলাম বেশ ভালোই, মানে আবার একটু চেয়েও নিলেন। ডি নিউজ, মেদিনীপুর।